বেলায় ওঠে, আরো বেলায় উঠবে। ওই কি দেখি মাসি সেদিন এই যে সুন্দর সুন্দর বেন দেখতে গেলে সকালে উঠে লেবু জলটা খাওয়া শেষ হয়ে গেছে, ভালো লাগে না। ভগবদ গীতা পড়া হয়ে গেছে, প্রাণায়াম করা হয়ে গেছে, আবার পায়খানা পাচ্ছে। পায়খানাটা মানে বারবার পায়খানা পেলে ভীষণ বিরক্তি লাগে। তোমাদের বিরক্তি লাগে না? মানে একটা ইরিটেটিং ব্যাপার বারবার ওয়াশরুমে যাওয়াটা। আমাদের কাজ কি শুনছো? সকালবেলা মার কথা শুনে একটু বাজার করতে এসেছি, দেখা যাক কি বাজার করা যায়। মা বলেছে একটু ছোটো মাছ নিয়ে যেতে, মানে ওই তেলাপিয়া মনোপিয়া টাইপের মাছ নিয়ে যেতে, ঠিক আছে? তো দেখা যাক ওই মাছই আজকে নিয়ে যাই, তেলাপিয়া বা মনোপিয়া। তো শেষমেশ বাধ্য হয়ে এই তেলাপিয়া মাছ। এগুলো তেলাপিয়া না মনোপিয়া? মনোপিয়া আছে, তেলাপিয়া আছে। তার স্ট্যান্ডার্ড থেকে তোলো। ও 1 কিলো তোলো, 1 কিলোর বেশি না। কত করে? 140 টাকা। হ্যাঁ ব্যাস, এই দিয়ে দাও। 100 আছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। দিদি এখানে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো। এই নাও, মা স্পেশালি টাকা পাঠিয়েছে, এই নাও টাকা। গন্ডগোলই হবে। তোমাকে বাঁহাতে দিলাম, সরি। দোকান থেকে আমার আদা কেনাও হয়ে গেছে, আদা কেনাও হয়ে গেছে। কিলো হলে একটা স্ট্যান্ডার্ড সাইজের পেঁপে তোলো। তো 30-40 টাকার পটল দিয়ে দাও, 30-40 টাকার পটল দিয়ে দাও। ক টাকার হলো? ও অত পটল লাগবে না। আরে মোট দুটো মিলিয়ে 80 টাকা। ও 20 টাকা দিদি। না না, ডাউন ফিগার করো। হ্যাঁ 10 টাকার হলো। আর হচ্ছে দুটো শসা দাও 10 টাকার। সব এত রাউন্ড ফিগার করে নেবে? হ্যাঁ। আর কত হলো? ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমার 100 টাকা 110 টাকার বাজার। কুমড়ো ফুল কিনতে গেলে আবার বেসন কিনতে হয়। 45 টাকা। ঠিক আছে, বাজার করা শেষ। ঠিক আছে, ভালো ভালো আছো তুমি? হ্যাঁ আজকের মতো বাজার করা শেষ। না, নাইট ডিউটি আছে। আজকের মতো বাজার করা হয়ে গেছে। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু এক্সারসাইজ করতে হবে, ওয়াশরুমে যাব। ঠিক আছে। এই মাছটার দাম বেশি নেয়নি, মাত্র 150 টাকা নিয়েছে। ঠিক আছে, তো মাছটা ভালো মাছ পেয়েছি আমি, জ্যান্ত মাছ, টাটকা মাছ, মাছ খুব ভালো। আচ্ছা, ইয়ের থেকে তো ভালো, অ্যাটলিস্ট বড় মাছের থেকে ভালো। এখন একটু রুটি আর একটু ইয়ে খাচ্ছি, দাদা ওটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। ঠিক আছে, রুটি আর ঢ্যাঁড়সের তরকারি। আচ্ছা, তো সকালে যা কাজের টার্গেট নিয়েছিলাম তার 50% আমি করতে পেরেছি। এখনও 50% করা বাকি, যেটা খাওয়ার পরে 1-1.5 ঘন্টার মধ্যে আমাকে করতেই হবে। ঠিক আছে, তো এখন আমি খেতে বসছি। আর এই ঘরে দেখো মা ঘুমোচ্ছে। ও মা, খাবে না? এখন খাওয়াতে মন নেই, সে পুজো টুজো করে এখন উঠে পড়েছে, মানে শুয়ে পড়েছে। ঠিক আছে, তো আজকে কী রান্না দেখো, ঢ্যাঁড়সের তরকারি, শিম আলু ভাজা, শুক্তো আমার ফেভারিট। এই ডালিয়াটা খাবো, ডালিয়াটা দাও। ঠিক আছে, এইটা কী ভাজা গো? ওরা ভাড়ালি এই এটা গরম করেছো? না দিন এটা গরম করো, ওটা একটু এতে গরম করো। ঠিক আছে, আগে এইটুকু ডালিয়াটা খেয়ে নিই, এরপরে একটু ঘি দিয়েছি, একটু ডালিয়াটা খেয়ে দেই কেমন হয়েছে। বাহ, ভালো হয়েছে। দারুণ। তারপরে নিচে এই যে শুক্তো, এই যে শুক্তো। ঠিক আছে, এই যে শুক্তো। সিমবাজি খাবি না? আমি খাবো। দাও একটুখানি আমাদের, ওতে আর কি দেওয়া। এই যে শুক্তো, আর ওইখানে ঢ্যাঁড়স আর আলু গরম হচ্ছে, ওইটা খাবো। ঠিক আছে, দেখা যাক। বেশি গরম করে খেতে গেলে আবার আমার দেরি হয়। আমার এই ডাটাটা খুব ফেভারিট। দেখ তোমার কি জোরতে ডাক দেবো? ডাটার মতো জিনিস হয় না। দাঁড়ান দাঁড়ান, ভাবতে হয়েছে।
তোমরা যদি ডাটা খেতে ভালোবাসো তাহলে আমায় বলবে, ডাটার মতো জিনিস হয় না। ডাটার শাক ভাজা, মোচা ভাজা, পেট ভালো থাকবে এইসব শাক খেলে। সমস্যা না। ডাটা সত্যি ভালো হয়েছে, দামও কম। খেতে উঠে বসেছি, এখন ঘড়িতে বাজে 3:18, ঠিক আছে? এই 3:18 মধ্যে মানে 2:18 বাজে এখন, 3:18 থেকে 3:30 মধ্যে আমার কাজ করতে হবে। তার বেশি থাকলে আমার আবার মুশকিল, কারণ তারপরে আমাকে আমার ঘুমোতে হবে, আমার নাইট ডিউটি আছে আবার। ঈশ্বর রক্ষা করো, ঈশ্বর রক্ষা করো।